দুই সফরকে কবুল করুন। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের বলতে হয় আজকে মেলান্দর বুকে হেফাজতুল ইসলাম জামালপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক হাফেজ ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবী শাসন করে ক্ষমতা থেকে সম্পাদক হেফাজতুল ইসলাম বাংলাদেশ জামালপুর জেলা শাখা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি অসুস্থ, তারপরেও সকাল থেকে আমার শরীরের ভিতরে মনে আগুন ধরিয়ে দিয়েছে। আমি কোনোভাবেই সহ্য করতে পারতেছি না। আমার নেতা, আমার মুরব্বী মুফতি শামসুদ্দিন সাহেবের গায়ে হাত তুলেছে। আমি আজকে আমার বারবার স্মরণ হইতেছে মক্কার অলিতে গলিতে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মেলায় গিয়ে গিয়ে, গানের অনুষ্ঠানে গিয়ে গিয়ে তাদেরকে বুঝাইতেন, দিনের দাওয়াত দিয়েছেন। তারা যেমন রাসূলের উপরে ইট পাটকেল ধুলাবালি নিক্ষেপ করেছে, ওই আবু জাহেল এবং আবু লাহাবের গোষ্ঠীরা আজকে আমার হস্তকের উপরে চেয়ার নিক্ষেপ করেছে। আল্লাহ তাবারাকা তাআলা সূরা লাহাব নাযিল করে আবু লাহাবের হাত এবং তার জীবনকে যেভাবে ইহকাল পরকালের জন্য ধ্বংস করে দিয়েছে, এদের ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য। মাত্র দুইটা। এক নম্বর কথা হলো, যেই হাতটা মুফতি শামসুদ্দিন সাহেবের উপর উঠেছে, ওই হাত এই দেশের, এই পৃথিবীর সূর্যের আলো দেখার ক্ষমতা হারিয়ে ফেলেছে। সুতরাং এই হাতকে জান্ত কবর দিতে হবে। আরেক কথা স্পষ্ট বলতে চাই, মুফতি শামসুদ্দিন সাহেবের উপর হামলা করে আমাদের উপর কলিজার মধ্যে যে রক্তক্ষরণ করেছে, যতক্ষণ পর্যন্ত গ্রেফতার না করা হবে এই রক্তক্ষরণ পৃথিবীর কোমল ক্ষমতা রেখে তবে রাখতে পারবে না। গোটা পৃথিবীতে কুফরির রাজত্ব কায়েম করার জন্য সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম হলো গান বাজনা। সম্মানিত উপস্থিতি, ফতুয়া স্বামীতে এসেছে যারা গান শ্রবণ করে, গান শ্রবণ করা হারাম। গান শ্রবণ করার যে মজলিস আর মাহফিল অনুষ্ঠিত হয়, সেখানে অংশগ্রহণ করা, সেখানে উপস্থিত হওয়াটা এটা জঘন্যতম পাপিষ্ঠতা, কবিরা গুনাহ। গান শোনার পরে গান শুনে মজা পায়, তৃপ্তি পায়,
তাদের ঈমান থাকে না, তারা কাফের। আমরা কি এটা চাই যে আগামী দিনে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম ঈমানের উপর না থেকে কুফরের দিকে গিয়ে গোটা পৃথিবীতে তাগুতি শক্তি কাফের মুশরিক বেদিন বেঈমান ইহুদি আর খ্রিস্টানদের পদগ্রহণকারী চামচাতে পরিণত হোক, নাকি সত্যিকারের ঈমানদার হোক? ইসলামী আন্দোলন বাংলাদেশ বেড়ান্ন উপজেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে আমি একটি কথা তাদেরকে স্মরণ করে দেই, গত 17 বছরে আওয়ামী লীগের অপকর্ম থেকে তারা শিক্ষা নেয় নাই। তারা শিক্ষা নিত তাহলে জামালপুরের সব থেকে শীর্ষ ওলামায়ে কেরামের করে হাত দেওয়ার দুঃসাহস তারা দেখাতো না। তাই নয়, ঘোষণা করতেছি হযরত ওলামায়ে কেরাম যদি ঠিক নির্দেশনা